2026 বিধানসভা নির্বাচনে 13টি আসনে কংগ্রেসের বর্তমান পরিস্থিতি কি? 13টি আসনের মধ্যে কতটিতে প্রার্থী প্রদান করবে কংগ্রেস? বরাকের 13টি আসনের বর্তমান পরিস্থিতি নিয়ে থাকছে পূর্বাঞ্চল প্রতিদিনের বরাক পরিক্রমা। বরাকের 13টি আসনের মধ্যে 13 আসনেই প্রার্থী প্রদান করতে পারে কংগ্রেস। একটি আসনের জন্য রাইজোর দলের দাবি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত। বরাকের 1-2টি আসন বাদ দিলেও বাকি আসনগুলিতে বিজেপির তুলনায় কংগ্রেস টিকিট প্রত্যাশী অনেক বেশি। বরাকের একটি আসনেও পাকাপাকিভাবে স্থির হয়নি কংগ্রেসের মনোনয়ন। প্রতিটি আসনে একাধিক প্রার্থী প্রত্যাশী হতে পারে কংগ্রেসের ভরাডুবির মূল কারণ। শ্রীভূমি জেলার পাথারকান্দি আসনে কৃষ্ণেন্দু পালের বিপরীতে কংগ্রেস প্রার্থী হতে পারেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা এবং প্রতাপ সিনহা। মনোনয়নের জন্য দাবি করেছেন প্রদীপ গোয়ালাও। স্থানীয়দের দাবি মতে প্রার্থিত্বের দৌড়ে কংগ্রেস নেতা প্রতাপ সিনহা থেকে এগিয়ে রয়েছেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। ডিলিমিটেশনের প্রভাব এবং দীর্ঘদিন জনসংযোগ বিচ্ছিন্ন থাকা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহাকে ব্যবহার করে হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু পালের বিপরীতে কতটুকু দাঁড়াতে পারবে কংগ্রেস, চলছে চর্চা। বিধানসভা আসন ডিলিমিটেশনের পর বিজেপির সেফ সিট হিসেবে পরিণত রামকৃষ্ণনগরে কংগ্রেসের দলীয় অবস্থান নড়বড়ে। বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালার শীতল যুদ্ধের সার পেতে পারে কংগ্রেস। কংগ্রেসের টিকিটের দাবিদার রয়েছেন সমীরণ শঙ্কর তেলি, বুদ্ধ দাস এবং অনুপ কুমার দাস তালুকদার। শ্রীভূমি জেলার সবচেয়ে চর্চিত আসন হচ্ছে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন। প্রায় 25 থেকে 30 হাজার মুসলিম ভোট বেশি থাকায় অঙ্ক মিলছে কোন দলের? উভয় দলের প্রার্থিত্বের উপর নির্ভর করবে জয় পরাজয়। কংগ্রেসের প্রার্থিত্বের প্রবল দাবিদার কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ পান্না, আহাদ তালুকদার, বিশ্ব ঘোষ। সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী 1 ডজনেরও বেশি। অধিক প্রার্থী প্রত্যাশী এবং অধিক জনসংযোগী কাল হতে পারে দক্ষিণ করিমগঞ্জে। তবে এই আসনে চর্চায় রয়েছেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার, আইনজীবী মমতাজ বেগম, শামীম আহমেদ চৌধুরী, আজিজ আহমেদ খান, আজিজুর রহমান তালুকদার। দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমদের পর কংগ্রেসের হাল ধরলেন শামীম আহমেদ চৌধুরী। বিগত পঞ্চায়েত নির্বাচনে টাকার খেলায় নাম জড়িত হয়ে সিভিল ডাউন করে নিয়েছেন শামীম আহমেদ চৌধুরী। কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমদ চৌধুরী নিজের ভাই রফিক আহমদ চৌধুরীকে দলীয় মনোনয়নের তদবির করলে একের পর এক ভোটে পরাজিত হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে কতটুকু বিশ্বাস করবে রাজ্যিক নেতৃত্ব? হাইলাকান্দি জেলার 2টি আসনের মধ্যে আলগাপুর কাটলিছড়া আসনে দাবিদার রয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর নাম এবং কাটিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। হাইলাকান্দি আসনে প্রবল দাবিদার কবির উদ্দিন লস্কর, এছাড়াও রয়েছেন মনোজ মোহন দেব এবং বাচ্চু পাল। কংগ্রেস সংখ্যাগুরু অধ্যুষিত হাইলাকান্দি আসন উদ্ধার করতে প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে এনে মাস্টার স্ট্রোক দেওয়ার খবর রয়েছে। যদি কংগ্রেস রাহুল রায়কে আনতে ব্যর্থ হয় তাহলে বরাকের একমাত্র আসন রাইজোর দলকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কাছাড়ে বড়খলা বিধানসভা আসনে কংগ্রেসের টিকিটের দাবিদার ডক্টর অমিত কালোয়ার, জহরুল ইসলাম বড়ভূইয়া জুয়েল, হেলিমুদ্দিন বড়ভূইয়া, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। কিন্তু চর্চায় রয়েছেন জহরুল ইসলাম বড়ভূইয়া এবং অমিত কালোয়ার। কাটিকুড়া বিধানসভায় কংগ্রেস টিকিটের দাবিদার সন্দীপ দাস শানু, পাপন দেব এবং মান্না দেব ওরফে কুমারজিৎ দেব। ধলাই বিধানসভা আসনে কংগ্রেসের প্রবল দাবিদার ধ্রুবজ্যোতি পুরকাস্ত, অনুপ রায় এবং হীরক দাস। ধলাই বিধানসভা আসনে বিজেপি দলের অন্তর্কুন্দল প্রার্থী কেন্দ্রিক সংঘাতে লাভবান হতে পারে কংগ্রেস। শিলচর বিধানসভা সমষ্টিতে কংগ্রেস টিকিটের দাবিদার প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং অতনু ভট্টাচার্য। উধারবন্দ আসনে কংগ্রেস টিকিটের দাবিদার পল্লব সিং যাদব। লক্ষ্মীপুর বিধানসভা আসনে কংগ্রেস টিকিটের দাবিদার সুবীর সরকার, ডক্টর শান্তিকুমার সিংহ, পণ্ডিত হেমন্ত সিংহ এবং নবীনা মজুমদার। সোনাই বিধানসভা আসনে কংগ্রেসের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের। সব মিলিয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে বরাক উপত্যকার প্রতিটি আসনে কংগ্রেসের প্রার্থী নির্বাচন এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। একদিকে একাধিক টিকিট প্রত্যাশী, অন্যদিকে জোটের অঙ্ক ও ডিলিমিটেশনের প্রভাব। সবকিছু মিলিয়ে রাজনীতির ময়দান ক্রমশ উত্তপ্ত হচ্ছে। শেষ পর্যন্ত কংগ্রেস কোন কৌশলে মাঠে নামবে, কারা চূড়ান্ত প্রার্থী হবেন এবং বিজেপির সঙ্গে লড়াইয়ের সমীকরণই বা কি দাঁড়ায়, সেদিকেই এখন তাকিয়ে বরাকের রাজনৈতিক মহল।